রান্না শুরু করলাম, তাই প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন প্রথমে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এখানে পেঁপে সব কিছু দেওয়া আছে, একসঙ্গে প্রেশার কুকারে ছিটি দেবো, কারণ এখনকার ডালটা তো গলে না, প্রেশার কুকারে ছিটি দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। এখন একটু মাখিয়ে তারপর চুলায় দিব, তারপরে বাগার দিব। পানি শিং মাছের ডিম ভুনা করব, তাই পেঁয়াজটা ভাজতেছি তেলে। আর এটা হলো পেঁপে ডাল। আবার এখানে নিহারি তৈরি করব, তার জন্য আবার হাড্ডি ধুয়ে দিয়ে রাখতেছি। আরও দু একটা আইটেম করব, সবগুলি আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। শিং মাছের ডিম তো খুব বেশি না, মোটামুটি অল্পই, ডিম খুব বেশি হয় না। চুলাটা ভুনা হয়ে গেছে, ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিম অল্প, শিং মাছের ডিম আর কত, তাই না? তাও একটু ভুনা করলাম, ভালো লাগে খেতে শিং মাছের ডিম ভুনাটা। আর এই সাইডে হলো ডাল, হচ্ছে পেঁপে ডাল। ডালটা একটু বাড়ায় দিই। এটা জানেন, এটা একটা মেন্টাল হসপিটাল, দুই এখানে মেন্টাল হসপিটালও আছে, আবার রিহ্যাব সেন্টারও আছে আমার বাসার সাথেই একদম। আর ওইটা দেখেন একদম আমার বাসার সাথেই রাস্তা, একদম বাড়ির পাকঘর থেকেও রান্না করতে রাস্তা দেখা যায়। ডিম ভুনাটা হয়ে আসছে, ডালটা এখন নিহারিটা চড়াবো। আপুরা বলতে পারেন মাঝে মাঝে খালি নিহারির ভিডিও দিই, কিন্তু আমরা নিহারিটা খুব পছন্দ করি। কুরবানি বাদেও এমনিও আমরা পা কিনে নিহারি রান্না করি, আমাদের খেতে খুব ভালো লাগে। তাই এখানে আবার ডাল বাগার দিব, পেঁয়াজটা ব্রাউন করতে। এখানে পেঁপে দিয়ে দিব, পেঁপে দিলে নিহারিটা খুব ভালো লাগে খেতে, ঝোলটাও খুব ঘন হয়, আর হলো মাংসটাও খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। কেউ যদি না জানেন এভাবে রান্না করতে পারেন, ভালো লাগবে খেতে। কলিজিতে ভুনা করব আর পাতলা ডাল রান্না করব। পাতলা ডাল প্রেশার কুকারে সিটি দিচ্ছি, কারণ ডাল এমনি নর্মালে গলে না এখনকার ডাল। আর একটু অন্য আর দু একটা আইটেম করব। কলিজিতে কষানো হচ্ছে, কলিজি কষানো না, বেশি করে কষানো না হলে ভালো লাগে না খেতে। এটা হলো ইচা মাছ ভুনা, পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে। এখন একটু পানি দেবো। নিহারিটা হয়ে গেছে, এখন বাগার দিব। আর একটু ঝোল কমলে এই বাগার দিয়ে ফেলবো। এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এখন বাগার দিব। আমার রান্নাগুলি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।